মা জননীর বদদুয়া 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 মা জননী বদদুয়া করেছে ওই বদদুয়ায় ছেলের কবরের আযাব দাও দাও করে জ্বলছে সোনার মানিকেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাক মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ যেতে 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 আল্লাহ নবী দেখতে পায় মদিনার এক কবরস্থানে বাবা এক কবরবাসীর কবরের আযাব হচ্ছে দাও দাও করে আযাব হচ্ছে আল্লাহ নবী আবু জার সিদ্দিকী বললেন আবু জারকে বললেন ও বাবা আবু জার চলো না বাবা ওই দেখো এক মদিনার এক কবরস্থানে এক কবরবাসীর কবরে আযাব হয় চলো না আবু জার আমি আর তুমি গিয়ে একটু দোয়া করি আব্বাজান ইমানদারেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাক দোয়া করলো যেই দোয়া করেছে হাত তুলেছে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কবরবাসীর জন্য হুজুর আপনি দোয়া করবেন না হুজুর আপনি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন ও জিবরাইল একটা মানুষের কবরে আযাব হচ্ছে আমি নবী দেখে কেমন করে থাকতে পারি না গো জিবরাইল আমি রাসূলুল্লাহ কেন দোয়া করব না এই সময় জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই ছেলের জন্য ওর মা জননী বদদুয়া করেছে ওর মা জননী তালা মেরে রেখেছে ওই মায়ের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে মায়ের বদদুয়া কবুল করে নিয়েছে এত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না হাবিব অপমানিত হলে আল্লাহ অপমানিত হবে এত হাবিব যেন দোয়া না চায় জিবরিল আমিন চলে গেল ও বাবাজি মুরব্বি বাবেরা ওখানে ওজওয়ানেরা শুনে রেখে দাও আজকের জিবরিল আমিন চলে গেল সবাই চলে যেতে পারে কিন্তু না 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 আমার নবী যেতে পারে না আমার নবীকে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে আমার নবীকে তো আল্লাহ দয়ার সাগর নবী করে পাঠিয়েছে ও বাবাজিরা শুনে রেখে দেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হযরত আবু জার গফফারীকে বললেন ও আবু জার আবু জার আবু জার আমি নবী কার কবরে হাত তুলেছি রে আবু জার এ কবরে মা জননী তালা মেরে রেখেছে ওরে আবু জার তাড়াতাড়ি যাও আরে আবু জার জলদি করে যাও ওই গ্রামে যাও ওই গ্রামে ঘুরে ঘুরে দেখো এই যুবকের মা জননী বেঁচে আছে কিনা একটা বার একটু সংবাদ তালাও আব্বাজান ভাইজানেরা সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু জার গফফারী এইবারে বাবা মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন মদিনার পাড়া পাড়া এ পাড়া ও পাড়া এ পাড়া ও পাড়া এ পাড়া ও পাড়া খুঁজতে লাগলেন ও সোনার চাঁদ বাবাজিরা আবু জার গফফারী খুঁজে 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 ওই যুবকের বুড়ি মাকে পেয়ে গিয়েছে আবু জার বুড়ি মাকে পেয়ে গেছে বুড়ি মা থুত্তুরে বুড়ি মাজা হ্যাট হয়ে গিয়েছে লাঠিখানা ধরে টুক 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 করে জি রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় উঠানে ঘুরে ঘুরে বেড়ায় আব্বাজান ইমানদারেরা সোনার মানিকেরা এ মুরব্বিয়ানেরা আল্লাহ নবী সাহাব আবু জার গফফারী ওই বুড়ি মাকে সালাম দিলেন বুড়ি মাকে সালাম দেওয়ার পরে বুড়ি মা সালামের উত্তর দিলেন আবু জার গফফারী বুড়ি মাকে বললেন ও মা বুড়ি মা আমার নবী একটু ডেকেছে মা আমার নবীর দরবারে একটু চলুন আমার নবী একটু ডেকেছে আরে বুড়িমা নবীর কথা শুনে লাব্বাইক বলে হাজির হলেন জোরে বলেন সুবহানাল্লাহ বুড়িমা নবী সাহাবা আবু জারকে বললেন ওরে আবু জার আমার নবী আমার ডেকেছে এটা তো আমার জন্য বড় কপাল বাজান ইমানদারেরা এ মুমিন মুসলমানেরা আল্লাহ নবী সাহাবা ওই বুড়ি সাহাবাটা বাবা লাঠিখানা ধরে টুক 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 করে গুটি গুটি পায় আমার নবী পাকের দরবারে হাজির আল্লাহ নবীকে সালাম দিলেন
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বুড়িমা, আপনি আমাকে ডেকেছেন। আল্লাহ নবী বললেন, মা ও মা বুড়িমা, আমি আপনাকে ডেকেছি মা, তবে মা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? ও মা, আপনি তো কোনো দুঃখ পাননি, আপনি তো মনে কোনো কথা পাননি, আপনি মনে কষ্ট পাননি মা? ও মা বুড়িমা, আমি মুহাম্মদ আপনাকে ডেকেছি, এতে আপনি মনোক্ষুণ্ণ হননি তো? বুড়িমা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছে, এটা তো আমার বড় কপাল, এটা তো আমার বড় নসিব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য বলুন কি দরকার? আল্লাহ নবী বললেন, মা ও মা বুড়িমা ব্যতিব্যস্ত হবেন না, ওই যে কবরটা দেখতে পাচ্ছ মা, ওই কবরবাসী, ওই কবরটা কার মা একটু বলতে পারবে? আরে বুড়িমা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। বুড়িমা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই যে কবরটা, ওই কবরটা অন্য কারো নয়, ওই কবরটা হলো আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমি মা জননী, আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, আমি মা জননী, আমি 32টা নারী ছেড়া, আমি ব্যথা জ্বালা যন্ত্রণা করা, আমি আষাঢ় কাছাড় খাওয়া মা, আমি পেটে ধরা মা, ওটা আমার কলিজার টুকরা, আমার সোনার মানিকের কবর। আল্লাহ নবী বলে, মা ও মা বুড়িমা, আপনার ছেলের কবরে আযাব হয়, আপনার ছেলের কবরে আযাব হয় মা। ও মা চলেন না, চলেন না, আমি আর আপনি গিয়ে দুজনা মিলে আপনার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাই। মা ও মা চলেন মা, আমি আর আপনি গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া চাই। আহা বুড়িমা আল্লাহর নবীকে বললেন, বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ডেকেছেন, আমি আপনার উম্মত, আমি এসেছি হুজুর, আমি বয়স্ক মানুষ, খুব কষ্ট করে হুজুর আমার ছেলের কবরে আযাব হচ্ছে, আমি বুড়িমা দোয়া করব না, আমি দোয়া করব না। আমার নবী বলে, মা ও মা আপনি কেমন মা, বাচ্চার কবরে আযাব হচ্ছে আর আপনি মা হয়ে দোয়া করবেন না? আপনার মনে কি বাচ্চার মায়া মহব্বত নেই? আপনার মনে কি ভালোবাসা নেই? আপনি কেমন মা? আপনি কি নিষ্ঠুর? আপনি কি পাষাণ? আপনি কেন দোয়া করবেন না? আহা বুড়িমা বলছে, হুজুর আপনি ডেকেছেন, আমি এসেছি, হুজুর আপনি আমার সাথে কি দরকার বলুন, আমি বাড়ি চলে যাব। হুজুর বেয়াদবি নেবেন না, আমি বুড়িমা, আমি বাড়ি চলে যাব। আল্লাহ নবী বলছে, মা ও মা, কেন মা, কেন দোয়া করবেন না? একটু বলুন না মা, কেন দোয়া করবেন? বাবা বাচ্চাটা কার, বুড়িমার না নবীর? কথা বলেন না, কার? বুড়িমার তো। তাহলে জ্বালা কার পারবে? রক্ত কার বেরোবে? যন্ত্রণা কার করবে? ব্যথা কার লাগবে? কার? কিন্তু এখানে ব্যথা লাগছে কার? বলেন বলেন বলেন, ব্যথা কার লাগছে? ওরে ভালো যদি বাঁচতে হয় তো নবীকে বাসো। অনেকে অনেকের জন্য জান দেয়, নেতার জন্য জান দেয়, জীবন দেবো। কত বড় মাথা মোটা, বলে নেতার জন্য জীবন দেবো। আরে জীবন যদি দিস তা নবীর জন্য দে, যে তোর কাজে আসবে। যে হাসরের ময়দানে বাপ বেটা, বাপ স্ত্রী বিবি কেউ কারুর হবে না। হাসরের ময়দানে যদি পার করে আমার বিশ্ব নবী পার করবে, জোরে বলে। জীবন যদি দিতে হয় তা নবীর জন্য দে। হ্যাঁ, জ্বালা দিয়ে আমার নবীকে পাঠিয়েছে, এই জন্যই তো নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর নবী, জোরে বলে। নবীর কি, নবী যদি বুড়ির সাথে ওই না করে, নবীর খুব কষ্ট হচ্ছে যে একটা ছেলের কবরে আযাব হচ্ছে, আর আমি নবী দেখে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে থাকবো। নবী বারে বারে বলছে, ছলে বলে কলে কৌশলে কোনো মতে যদি বুড়ি একটু দোয়া করে, বুড়ি একটু দোয়া করে। এই জন্যই তো নবীকে ভালোবাসার দরকার আছে না নেই? কথা বলে, কথা বলে, ভালোবাসো নবীকে, খাঁটি মহব্বত করুন, অন্তর দিয়ে ভালোবাসো। বুড়িমা চলে যাবে, আবার নবী বলছে, মা ও মা,
কেন মা, কেন দোয়া করবেন না মা, একটু বলো। ও মা, একটা ছেলের কবরে আযাব হচ্ছে, দাউ দাউ করে আযাব হচ্ছে, আর আপনি দোয়া করবেন না মা, কেন মা, কেন? আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মালিকেরা, ওগো মুমিনেরা, মুসলমানেরা, আব্বাজানেরা, ও তরুণ যুবকেরা, ওগো আমার ভাবিজানেরা, শুনে রেখে দেন। ওগো আমার বোনেরা, ও আমার মায়েরা, শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী, দিন ও দুনিয়ার বাদশা, বুড়িমাকে ছলে বলে কলে কৌশলে কোনো মতেই বুড়িমাকে রাজি করাতে পারে না। হঠাৎ বুড়িমা চলে যাবে, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বুড়িমা চলে যাব, হুজুর আমি বুড়িমা বিদায় নেব, হুজুর আমি বয়স্ক মানুষ, হুজুর আমি চলে যাব। আল্লাহ নবী বলে, মা, ও মা জননী, একটা বারের জন্য একটু দাঁড়িয়ে যাও মা, আমি নবী, আমার বড় কষ্ট হয় মা। ও মা বুড়িমা, একটুখানি দাঁড়িয়ে যাও। বুড়িমা, দোয়া আপনার করতে হবে না মা, দোয়া চাইতে হবে না মা। ও মা, দোয়াটা কেন করবেন না সেটা একটু বলো। দোয়া আপনার করতে হবে না, দোয়া আপনার চাইতে হবে না, কিন্তু দোয়াটা কেন করবেন না সেটা একটু বলুন, জোরে বলেন। দোয়া করতে হবে না মা, তবে দোয়াটা কেন করবে না সেটা বলে। দোয়াটা কেন করবে না সেটা বলে। আচ্ছা, নবী কেন শুনতে চাচ্ছে এটা? অনেক সময় সেই পুরানো ব্যথা চেপে রাখলে, কথাটা ব্যক্ত করলে মনটা হালকা হয়, হয় না? তা আমার নবী ছলে কলে কৌশলে বুড়িমাকে রাজি করাচ্ছে। একটু শুনি, বুড়িমা যদি একটু কান্নাকাটা করে, যদি আমার সাথে বলে, বলে যদি মনটা যদি হালকা হয়, যদি বুড়িমা বাচ্চার জন্য মনটা যদি দয়া মায়া লাগে, যদি একটু দোয়া করে, আমার নবী বলছে, মা দোয়া চাইতে হবে না, একটুখানি বলো কেন দোয়া করবে না। আহ, বুড়িমা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, ও সোনার চাঁদেরা, মুরব্বিয়ানেরা, এ নওজওয়ানেরা, শুনে রেখে দেন। আল্লাহ নবী যখন বললেন, মা, ও মা বুড়িমা, দোয়াটা চাইতে হবে না মা, কেন দোয়াটা করবেন না সেই গল্পটা একটু বলেন। ওই সময় বুড়িমা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বুড়িমা, আজ পর্যন্ত আমার এই কথা আমি পৃথিবীর কোন মোড়ল মাতব্বরের কাছে জানাইনি, কোন মেম্বার প্রধানের কাছে জানাইনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানিয়েছি আমার আল্লাহ পাকের কাছে। আল্লাহ নবীর সম্মুখে বুড়িমা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। বুড়িমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কার কথা কার সাথে বলবো? হুজুর ও তো আমার ছেলে, আমি বুড়িমা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আমি বুড়িমা, আরে আমার পেটে ছিল, আমি যদি আমার ছেলের কথা বলি, আমার থুতু তো আমার গায়ে পড়বে, থুতু যদি আমি ফেলি আর সেই থুতুটা আমারই গালে লাগবে। লোকে যদি ঘুরিয়ে বলে তুই খারাপ, তোর সন্তান খারাপ, তুই খারাপ বলে তোর সন্তান খারাপ, তোর জন্মের দোষ আছে, তোর সমস্যা আছে, তুই খারাপ বলে তুই তোর ছেলেও খারাপ, আমি কার কাছে বলবো হুজুর? লজ্জায় কারোর সাথে বলতে পারি না, আমি কারোর কাছে মুখ খুলি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুড়িমা হুজুর আমি কারোর সাথে বলিনি। হুজুর আজকের আপনি নবী, আপনি দয়ার নবী, হাবিবুল্লাহ, আপনি বিশ্ব নবী, দয়ার নবী, হুজুর আপনার সাথে একটু বলবো। হুজুর আপনি বারে বারে শুনতে যাচ্ছেন, হুজুর আপনার কাছে না বললে আমি আল্লাহর কাছে গুনাহগারী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ছোট্ট যখন, হুজুর আমার যখন বিয়ে হয়েছে, হুজুর ও যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে হুজুর আমার স্বামী ইন্তেকাল করে, হুজুর আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি মা, আমার পৃথিবীতে কেউ ছিল না, আমার পৃথিবীতে আহা বলার মতন কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা, আমি মা জননী, আমি কোলে পিঠে মানুষ করেছি, আমার বাচ্চাটাকে আমি তিল 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 করে বড় করেছি, আমার বাচ্চাটাকে আমি মানুষ করেছি, আমার বাচ্চাটাকে খাবিয়েছি, পরিয়েছি, ধুবিয়েছি, ওর পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছি, ওকে নতুন নতুন জামা কাপড় পরিয়েছি। হুজুর আমি পরের বাড়ি কাজ করতাম, হুজুর যা ভাত পানি দিত ওই আমরা দুই মাই বাটায় খাওয়া দাওয়া করতাম। হুজুর
একদিনকার ঘটনা। হুজুর আমার ছেলে একটু বড় হলো, হুজুর আমার ছেলে বড় হওয়ার পরে আমি মা যতটা সম্ভব লেখাপড়া শেখালাম, হুজুর আমি ওকে মানুষ করলাম। হুজুর মানুষ করার পরে এবার হুজুর যখন বড় হয়ে গেল, যখন বিয়ের বয়স হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ছেলে বড় হয়ে গেল, হুজুর আমি ওকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে আমার বাড়িতে নতুন বৌমা আসলো, আর বৌমা আসার পরে হুজুর আমার ছেলে আমার সাথে যেন সম্পর্ক ভালো রাখতে চায় না। হুজুর আমার রাতের বেলা আমি মা জননী আমার নামে আজে বাজে কথাবার্তা ওর কানে ঢোকায়। আমি মা পছন্দ হয় না। আমার ছেলে একদিন মা বলে তো দুদিন মা বলে না, আমার ছেলে একদিন কথা বলে তো দুদিন বলে না। আমার ছেলে আমাকে কষ্ট দেয়, ওর বউ আমাকে কষ্ট দেয়, গালিগালাজ করে, খেতে দেয় না, ঘর থেকে লাভিয়ে দেওয়ার চেষ্টা করে। হুজুর একদিন আমার ছেলেকে বললাম, খোকা রে তুই ছাড়া আমার কে আছে বল, আজ আমি কোথায় যাব বল। ওরে ছেলে আজ তোকে এত কষ্ট করে মানুষ করেছি বাবা, আমি কোথায় যাব একটা বার একটু বল। হুজুর এইভাবে দিনগুলো যেতে 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 হুজুর একদিন আমার ছেলে এত রাগম্বিত হলো, আমার ছেলে এত রেগে গেল, হুজুর আমাকে ডাকলো ঘরের ভিতরে নিয়ে, হুজুর বড় একটা লাঠি নিল। হুজুর এই লাঠি কেন নিয়ে আমি বুড়ি মা আমাকে মারতে লাগলো, আমাকে লাঠি দিয়ে পেটাতে লাগলো। হুজুর আমার এই রক শিরা হাড়গুলো ভেঙে দিয়েছে, হুজুর আমার মাজা কোমরের হাড়গুলো ভেঙে দিয়েছে, হুজুর আমাকে রক্তাক্ত করে দিয়েছে। হুজুর আমি বেহুশ হয়ে গেলাম। হুজুর বেহুশ হয়ে যাওয়ার পরে আমি বুড়ি মা কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো। আমার হুঁশ আসার পরে আমি বুড়ি মা আমি রক্তমাখা দুটো হাত আমার আল্লাহর কাছে তুলেছি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ছেলের কবরটা আমি মা জননী দেখতে চাই, আমার ছেলের কবরটা আমি মা জননী দেখতে চাই। আর এর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিতে হবে, এই আগুন যেন কিয়ামত পর্যন্ত কেউ না নেভাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের জন্য আমি মা জননী বদদুয়া করেছি, এতবার কবরে আযাব হয়। আমি নবী, আমি বুড়ি মা সব জানি, আমি বুড়ি মা জানি জানি। হুজুর হুজুর আমার ছেলের জন্য আমি হাত তুলবো না, হুজুর আমি এখন বাড়ি যাব। আল্লাহ নবী বলে, মা ও মা বুড়ি মা একটু করে দাঁড়ান না মা, ও মা ছেলের জন্য বদদুয়া করেছে, ছেলে তো মরে গিয়েছে, ছেলের কবরে আযাব হচ্ছে। ও মা সে তো হয়ে গিয়েছে মা, এখন তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। ও মা চোরের উপরে রাগ করে ভুইতি ভাত খেয়ে কোনো লাভ নাই মা, ছেলে তো মরে গিয়েছে, ছেলের কবরে আযাব হয়ে গিয়েছে মা, এখন একটুখানি মন খান্না করে ক্ষমা খান্না করে চলেন না মা, একটুখানি দোয়া চাই। বুড়িমা আমার নবীকে বলছে, হুজুর আমার এই হাত আর উঠবে না, হুজুর আমার এই হাত আর উঠবে না, কারণ আমার এই হাত প্যারালাইসিস হয়ে গেছে, আমার হাত আর উঠবে না। ইস, বুড়িমা চলে যাচ্ছে। আমার নবী এবারে লাস্ট ফিনিশিং দেবে, লাস্ট। আমার নবীকে তো আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়নি? ঈসা নবী যদি মরা মানুষ জিন্দা করতে পারত, যে কবর থেকে লোক তুলে দাঁড়াতে পারত, মুসা নবী যদি লাঠি দিয়ে হাত দিলে সাপ হয়ে যেত, আবার সাপে হাত দিলে লাঠি হয়ে যেত। জি, ঈসা নবী যদি মাটির তলায় যদি লাঠি ঠাকাতেন সোনা হয়ে যেত। কুষ্ঠরোগী যদি গায়ে হাত দিলে রোগ সেরে যেত। তাহলে ওই নবীদের যদি মুজিজা থাকে, ওই নবীদের যদি এত পাওয়ার থাকে, হ্যাঁ আমার নবীর নেই? কথা বলে আমার নবীর নেই? আমার নবীর পাওয়ার দেখাবে। শোনে তো বুড়িমা চলে যাচ্ছে, লাস্ট ফিনিশিং হলো হলো গেল গেল, যে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছে, মা দাঁড়াও, একটা বার দাঁড়াও, যাবেন না, দাঁড়াও, দোয়া করবে না? না হুজুর দোয়া করবো না। হুজুর বেয়াদবি নেবেন না, আমি দোয়া করবো। দোয়া করবে না মা? ঠিক আছে, তা দোয়া করতে হবে না, দোয়া তোমার করতে হবে না। তা তোমার কাছে যে লাঠিটা আছে, লাঠিটা একটু দেবে? তা লাঠি নেবে দেখেছিলাম, এই লাঠি লাঠি দিল।
আল্লাহ নবী ওই লাঠিটা ওই কবরে ঠেকালেন। কবরে ঠেকালেন, একটা মুখ কবরে ঠেকেছে, লাঠির দুটো মুখ, এই একটা মুখ, এই একটা মুখ, তো একটা মুখ কবরে দিয়েছে, আর একটা মুখ আমার নবী বলছে মা এই একটা মুখ কবরে দিলাম, আর একটা মুখ ফাঁকা আছে, ওই মুখটা আপনি কানে দিয়ে, কানে এরকম কানের ভেতরে দিয়ে আপনি বাড়ি চলে যান। জোরে বলেন, জোরে চিল্লে বলবেন না। বুড়িমা এইবারে কি করলেন, ওই লাঠিটা নিয়ে বলে ঠিক আছে দাও, লাঠি দেবে দেখেছে, দাও লাঠিটা নিয়ে বুড়িমা কানে দিলেন, কানে দিয়ে একটু বাড়ির দিকে যাচ্ছে। আব্বাজান সোনার মানিকেরা, মুমিন মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী সোনার নবী, দো জানের বাদশা, বুড়িমাকে লাঠিটা দিলেন। বুড়িমা লাঠি কানে দিয়ে এক কদম দু কদম করে হেঁটেছে। ও বাবাজিরা, হঠাৎ এই লাঠির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ওই লাঠির ভিতর থেকে একটা শব্দ চলে আসে, ওগো মা জননী, আমি আপনার ছেলে মা, এ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। ও আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, এ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। বুড়িমা থমকে দাঁড়িয়ে গিয়েছে। থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে আমাকে মা মা বলে ডাকে। হুজুর আমার ছেলের কণ্ঠটা অনেকদিন আমি মা শুনতে পাই না, আজকের আমার ছেলে আমাকে মা 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 বলে ডেকেছে। হুজুর ওই মা বলা ডাকটা আমি ছেলে আমার আমি মা এত মহাব্বত, এত মধু লেগেছে, এত ভালোবাসা পেয়েছি। হুজুর আমার ছেলে আমাকে মা মা বলে ডেকেছে, আমার মনের ব্যথা যারা যন্ত্রণা একেবারে ঠান্ডা হয়ে গেছে। হুজুর চলেন চলে, আমি আর আপনি গিয়ে ওই কবরস্থানে ধারে চলুন। হুজুর আমার ছেলের কবরে আযাব হয়। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা এই বুড়ি মাকে সাথে নিয়ে টুক করে কবরস্থানের ধারে গিয়ে আল্লাহ নবী হাত তুলেছে। যে কবরে বিশ্ব নবী দোয়া করেছিল, আল্লাহ নবীর দোয়া কবুল হয়নি, ওই দোয়াটা বুড়ি মা দোয়া করেছে। আল্লাহ নবী দেখতে পায় দোয়াটা এত দ্রুত আল্লাহর আরশে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ আরশের খুঁটিটা থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। ওরে আরশের খুঁটি দ্বারা আমি আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নেব। মা জননীর দোয়া কবুল হয়ে গিয়েছে। নবী বলেছে ইন্নাল জান্নাতা আকদামি উম্মাহাতিকুম, ও ছেলেরা মা হলো জান্নাত, মায়ের পায়ের তলা জান্নাত। মায়ের দোয়া মিস হবে না, মায়ের দোয়া মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে তো পিতা মাতার দোয়া মিস হবে না। আল্লাহ নবী দেখতে পায় ওই যুবকের ছেলে, ওই যুবক ছেলের কবরের আযাবটা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। বিশ্বনবী হাবিবুল্লাহ আম্মাজান আমিনার কাছে ছিল। মা আমিনার কাছে নবী জন্ম হয়েছে আমিনার কাছে, কিন্তু নবীজি লালিত পালিত আদর যত্ন স্নেহ ভালোবাসা পাইনি আমিনার কাছে। রাসূলুল্লাহ যখন 15 দিন বয়স ছিল তখন মা হালিমার কোলে আমিনা তুলে দিয়েছিল। মা হালিমা বাড়িতে এনেছিল। মা হালিমা বাড়িতে আনার পরে 6 বছর হালিমার বাড়িতে ছিল। হালিমার দুধ পান করেছে, হালিমার বাড়িতে খেলিয়েছে, হালিমার কোলে মানুষ হয়েছে, হালিমার দোলনায় দুলেছে, হালিমার কাছে স্নেহ আদর যত ভালোবাসা পেয়েছে। 6 বছর যখন হয়ে গিয়েছে হালিমা আমিনার কাছে দিয়ে আসলো। আমিনা স্বামীর কবর দেখাতে নিয়ে গিয়েছিল। আব্বার কবর দেখতে গিয়ে
মাকে হারালেন। মাকে যখন হারালেন, নবী আমার বাপ হারালো, মা হারালো, এতিম হয়ে গেল। এতিম যখন হয়ে গেল, রাসূলুল্লাহ দাদু আবু আব্দুল মুত্তালিব, ওনার কাছে 2 বছর রাসূলুল্লাহ লালিত পালিত হলো। দাদু আব্দুল মুত্তালিব উনি ইন্তেকাল করলেন। চাচা আবু তালেবের কাছে টানা 8 বছর ছিলেন। 8 বছরে ওখান থেকে অনেক কথা, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 27টা মতো যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে আজকে রাসূলুল্লাহর বয়স 54 বছর। ক বছর? ছোট্ট এই প্রসঙ্গ খালি একটু বলে নেই, মা কি জিনিস, কেন রাসূলুল্লাহ মায়ের প্রতি এত কদর করেছে শোনেন। আজকে নবীর বয়স 54 আর মা হালিমার বয়স 90। বাবু এদের থাকো থাকো। মা হালিমার বয়স 90 আর রাসূলুল্লাহর বয়স 54। ভাই মা হালিমার বাড়ি নবী কদিন ছিল? ক বছর? কথা বলেন একটু। 6 বছর। জানেন এই 54 থেকে 6 বাদ দিলে কত থাকে? 48। একটু হিসাব করে বলে দেন। 48। জানেন ইতিহাস শুনে রেখে দেন, এই 48 বছর রাসূলের সাথে আর মা হালিমার সাথে কোনো সম্পর্ক ছিল না। সেই যে হালিমা রাসূলের যখন 6 বছর বয়স হয়ে গেল, আমিনার কাছে দিয়ে আসলো, ওই শেষ আর দেখা হয়নি। মা হালিমার 90 বছর বয়স, রাসূলের বয়স 54। মা হালিমা এখনো কলমা পড়িনি। মা হালিমা এখনো কলমা পড়িনি, এখনো মুসলমান হয়নি। মা হালিমা মাঝখানে রাসূলের এই 48 বছর কত কিছু ঘটে গেছে। হিজরত করলো, মক্কার লোক অত্যাচার করলো, রাসূলুল্লাহকে বাপ খেকো মা খেকো বলে গালিগালাজ করলো। নবী তায়েফে গেল, তায়েফের মানুষ রক্তাক্ত করে দিল। নবী তায়েফে গেল, তায়েফের মানুষরা মাথা ফাটিয়ে দিল। জি রাসূলুল্লাহ 27টা যুদ্ধ করলো। আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলো। মদিনায় এসে দিনের দাওয়াত দিতে দিতে আজকের সবুজ সংকেত, ইসলামের প্রতিটা ঘরে ঘরে ইসলামের বাতি জ্বলছে। এই 48 বছর মা হালিমার সাথে নবীর সম্পর্ক নেই। মা হালিমার 90 বছর বয়স হয়ে গেছে। মা হালিমার মনটা একটু চেনেছে যে আমার মোহাম্মদটা কোথায়, আমার মোহাম্মদ কি করছে, কোথায় আছে, আমার মোহাম্মদকে একটু দেখবো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি তখন কোথায়? মদিনায়। নবী কোথায়? মদিনায়। শোনো তো, মা হালিমা একটা উটের পিঠে সওয়ার হলেন। উটের পিঠে সওয়ার হয়ে 90 বছরের বৃদ্ধা মহিলা সওয়ার হয়ে ওই তায়েফ থেকে মক্কা মদিনা 1000 কিলোমিটারের মতো রাস্তা, কিছু কম বেশি। এখন যদি 1000 হয় 1/1 বাইপাস, তেলের মতো রাস্তা, হুশ করে যাচ্ছে গাড়ি। 100-200 পিকআপ মক্কা মদিনায় গাড়ি চলে। জি কুয়েত থেকে, সৌদি আরব থেকে অনেকে ড্রাইভিং করে, আমাদের কাছে ফোন করে, বাঙালি, বাংলাদেশি, পাকিস্তানি। জি আমাদের কাছে ফোন করে, আমাদের এই জলসাগুলো শোনে ইউটিউবার, তো ওখান থেকে আমাদের কাছে ফোন টোন করে। তা আমার একটা পরিচিত আছে মাশাআল্লাহ, উনি বলে কত স্পিড গাড়ি চালায়, উনি ওখানে ড্রাইভিং করে। জি তো 200 পিকআপ, 220, 250 পর্যন্ত পিকআপে গাড়ি ওঠে। এখন যদি 1000 কিলোমিটার রাস্তা যদি তেলের মতো হয়, তখন তার তেলের মতো ছিল না। তখন কোথাও পাহাড়, কোথাও পানি, কোথাও জঙ্গল, ঘুরে 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 কোথাও মরুভূমি। তাহলে এখন যদি 1000 হয়, তখন 2000 হবে, তখন 2000 হবে। এই দুর্গম রাস্তা 2000 মানে এখান থেকে বোম্বাই, কলকাতা থেকে বোম্বাই 1900 কিলোমিটার রাস্তা। 2000 মানে বোম্বাই, তাহলে এখান থেকে বোম্বাই রাস্তা। একটা 90 বছরের বুড়ি উটের পিঠে সওয়ার হয়ে চলতে লাগলো। আমার শিশু মোহাম্মদের একটু দেখতে, একবার জোরে বলেন। মোহাম্মদ আজাদ শিশু আছে? আমাদের নবী আজকের আর শিশু আছে? শিশু নেই, কিন্তু মায়ের কাছে কি বাচ্চা, মায়ের কাছে শিশু, বাপ মায়ের কাছে সন্তান শিশু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া। শোনে তো, বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনায় আছে। মা হালিমা একটা জায়গায় গিয়ে, মদিনায় পৌঁছে গিয়েছে, গিয়ে একজনকে জিজ্ঞেস করছে, বাবা এখানে মোহাম্মদের বাড়ি কোনটা? বলছে মোহাম্মদ আপনার কি হয়? বলছে আমার ছেলেটা আর আমার কচিটার অনেকদিন দেখিনি, আমার কচিটা কোথায় আছে একটু বলেন না। এখন ওই রাসূলুল্লাহ তখন 54 বছর বয়স,
আর সেই সময় নবীকে নবীর নাম ধরে ডাকার মতো কেউ ছিল না। হাবিবুল্লাহ বলবে, রাসূলুল্লাহ বলবে, মহব্বত করবে, দয়ার নবী বলবে, দয়া সাগর নবী বলবে, কিন্তু নাম ধরার মতন কেউ ছিল না। এখন এই মা হালিমা যেহেতু নবীর নাম ধরেছে, বলে আমার মোহাম্মদটা কোথায়, আমার মোহাম্মদের বাড়ি কোনটা বলতে পারো? এখন সাহাবাটা শুনে একটু বুড়ির প্রতি যেন অসন্তুষ্ট, যে বেয়াদব বুড়ি নবীর নাম ধরছে। উনি বললেন, রেগে মেগে বললেন, যা আমি জানি না, জান। আর একজনের কাছে গিয়েছে, বলছে বাবা এখানে মোহাম্মদের বাড়ি কোনটা? এখন সবাই তো আর মেজাজি না, কেউ নরম কেউ গরম থাকে, ভালো মন্দ থাকে। তা বলছে মোহাম্মদ আপনার কি হয়? বলছে আমার কোচি। বলছে তাই, তোর কোচি? তা যাই হোক, সাহাবাটা অত তর্ক বিতর্ক না করে বললেন এখান থেকে একটু দূরে যান, গিয়ে দেখবেন ওখানে আপনার কোচি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, ওখানে নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আমার আব্বাজানেরা, আল্লাহ নবীর আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে আমার নবীজির কাছে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্বনবী হাবিবুল্লাহ ওই সাহাবার সাথে যখন মা হালিমার যখন কথাবার্তা চলছে বাবা, ওই কথাবার্তার কণ্ঠটা, কথাবার্তার আওয়াজটা আল্লাহ নবীর কানে চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, বাবারা তোমরা একটু অপেক্ষা করো, আমি নবী আমার একটু দায়িত্ব মিটিয়ে আসে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ছুটে চলে আসলে মা জননীর কাছে। আম্মা জান হালিমা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আমরা যেমন নিজের বাচ্চাটাকে আলোক করে বুকে তুলে নেই, ডান হাতটা নিচের দিকে দিয়ে, বাম হাতটা পিঠের দিকে দিয়ে বাবা আমরা যেমন নিজের বাচ্চাদের কোলে তুলে নেই, ঠিক তদ্রূপ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার মা জননীকে ওইভাবে কোলে তুলে নিলেন, ওইভাবে কোলে তুলে নিয়েছে। আম্মা জান হালিমাকে কোলে তুলে নিয়ে সোজা মদিনা নববীতে, মদিনা নববীতে আমার নবীর মা জননীকে দাঁড় করে দিলে। মা হালিমা তখনও বুঝতে পারছে না ইনি কে, ইনি কি সে আমার মোহাম্মদ, ইনি কি সে আমার ছেলে, ইনি কি সে আমার কচি মোহাম্মদ। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মাকে বললেন, মা, ও মা হালিমা, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি আপনার সেই মোহাম্মদ, আমি আপনার ছেলে, আমি আপনার দুধ পান করা ছেলে, আমি আপনার রক্ত পানি করে দেবা, আমি আপনার সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আম্মা জান হালিমা বলেছিল, বাবা তোর জানটা ভালো আছে বাবা। ওরে মোহাম্মদ, এখানকার লোক তোর ভালোবাসে বাবা। মোহাম্মদ সেই ছোট্ট ছিল, তোর যখন 6টা বছর বয়স ছিল বাবা, ও মোহাম্মদ আমি তোর মায়ের কাছে রেখে আসি বাবা। পরে আমি শুনেছি তোর আব্বার কবর দেখতে গিয়েছিলি, আব্বার কবর দেখতে গিয়ে বাবা, বাবা তুই তোর মাকে হারিয়েছিলি। ওগো বাবা মোহাম্মদ, আমি হালিমা জানতে পারিনি বাবা, আমি হালিমা আমার কানে সংবাদ চাইনি, আমি হালিমা যদি সংবাদটা যেত, আমি হালিমা আমি তোকে নিয়ে আসতাম। ও বাবা ছেলে, তারপরে শুনলাম তুই প্রথমে ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছিলি তায়েফের জমিনে, কারণ তায়েফ ছিল নবীর মামার বাড়ির দেশ, তাই না? আমার বাড়ির দেশ না, তায়েফ ছিল নবীর মামার বাড়ির দেশ। আল্লাহ নবী বলে, আমার মামারা আমাকে মারবে না, আমাকে আমার মামারা কোনোদিন ভাগনাদের মারতে পারে, কথা বলে, মামারা কোনোদিন ভাগনাদের মারতে পারে না। কিন্তু না, আমার নবীর বেলায় উল্টো ঘটে গেল বাবা। তায়েফের মানুষেরা ইট পাটকেল দিয়ে মারতে লাগলো, তায়েফের মানুষেরা মাকে গো বাপকে গো বলে গালিগালাজ করতে লাগলো, তায়েফের মানুষরা উল্টো পাল্টা গালিগালাজ করতে লাগলো। আম্মা জান হালিমা বলে, বাবা ছেলে
বাবা মুহাম্মদ, বাবা তায়েফের মানুষেরা তোকে মারতে মারতে মাথা ফেটিয়ে দিয়েছিল বাবা। বলে বাবা আমি জানি না, ও বাবা মুহাম্মদ আমি ছিলাম না, আমি জানতে পারিনি রে বাবা মুহাম্মদ। আমি হালিমা যদি জানতে পারতাম ওই ইট পাটকেল গুলো আমি হালিমা আমার বুক পেতে দিতাম, আমি মুহাম্মদকে মারতে দিতাম না। বাবা তারপর শুনলাম মক্কা থেকে মদিনায় চলে গেলি বাবা, তা এখানকার মানুষ তোর ভালোবাসে তো, এখানকার মানুষ তোর যত্ন করে তো, এখানকার মানুষ তোর স্নেহ ভালোবাসা দেয় তো? আল্লাহ নবী বলে মা ও মা, এখানকার মানুষ আমার খুব ভালোবাসে, আমি মুহাম্মদ এখন খুব ভালো আছি, আমি মুহাম্মদ খুব যত্নে আছি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটা রাসূলুল্লাহ গোল করে পাঠ করলেন, ভালো করে বুঝবেন, অস্তা পাঠ করলেন। যেহেতু আমি মায়ের আলোচনা করছি, এ টু জেড আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে ভালোবাসি, সাবজেক্ট ছাড়া উল্টোপাল্টা বলতে পারি না ভাই, এটা আমার অভ্যাস। জি আমি মায়ের নিয়ে আলোচনা করছি, এই মায়ের উপরে আলোচনা করি, আমার বক্তব্য ইতি আনবো, লাইন মোতাবেক ওয়াজ হবে, ওয়াজ কিন্তু উল্টোপাল্টা যাবে না, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় আমি শুধু বোঝাচ্ছি, একটুখানি শোনো বাবু সরে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, নবী পাকের কাছে একটা চাদর ছিল, চাদরটা গোল করে পাঠ করলেন, পাঠ করে মাকে বসতে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বসতে দিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কথাবার্তা চলছে। আল্লাহ নবী বললেন মা চলে এবারে আপনাকে আপনার বৌমার কাছে নিয়ে যাব, একবার জোরে বলেন, জোরে বলবেন না। তো নবী মাকে নিয়ে আয়েশার ঘরেতে গিয়েছে। আবাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাক আম্মা জানকে নিয়ে আয়েশার ঘরেতে গিয়েছে। আয়েশার ঘরেতে গিয়ে আল্লাহ নবী আয়েশাকে সালাম দিলেন, আমার নবীর আম্মা, আমার নবীর পাক বিবি, আমাদের আম্মা জান হযরতে আয়েশা আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন আয়েশা, ও আমার বিবি আয়েশা, দেখো দেখো আয়েশা, আমি তোমার জন্য কাকে এনেছি। মা আয়েশা সিদ্দিকা ওই বুড়ো মানুষটার দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কোনদিনের জন্য এই বুড়ি মানুষটাকে দেখিনি। আল্লাহ নবী বললেন আয়েশা, ও বিবি আয়েশা, ইনি হলেন আমার দুধমা, ইনি হলেন আমার আম্মা জান হযরতে হালিমা তুস সাদিয়া। ও বিবি আয়েশা, আমার আম্মা আমিনা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমিনা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু না আমি আমিনার কাছে যত আহ্বান পাইনি, আমি আমিনার কাছে ভালোবাসা পাইনি, আমি আমিনার আদর যত স্নেহ পাইনি। আমাকে যে তিল তিল করে বড় করেছে, আমাকে আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আমাকে স্নেহ করেছে, ইনি হলেন আমার সেই মা আম্মা জান হালিমা। ও বিবি আয়েশা, আমি নবী আমাকে যতটা মোহাব্বত করে, আমার থেকে বেশি আমার এই বুড়ি মাকে আজ থেকে তুমি সেবা যত্ন করবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার কাছে মাকে দিলেন, বলছেন মা আপনি আপনার বৌমার সাথে একটু গল্প করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিল্লে বলবেন না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা
ভাই বাবাজি 2 ঘন্টা হয়ে গেছে, ওয়াজ শেষ। 2 ঘন্টা আমার ওয়াজ হয়ে গেছে, দোয়া করতে নাকি? এখন 1 ঘন্টা তো বিরাট বেগ। তো ওয়াজ নাই করবো তো চিংড়ি মাছের হাট বসালে কি করে হবে? তো চিংড়ি মাছের হাট বসিয়েছে রে বাপ। একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মালিকেরা, আমি যে আলোচনা করছিলাম ভাই, আমার আলোচনায় সমাজের মানুষ যদি একটু উপকৃত হয় তবেই আমার আলোচনাটা সার্থক হবে, ঠিক না ভুল? কথা বলে। এখন দেখবেন কিছু কিছু শয়তান বেরিয়েছে, ইউটিউবে কমেন্ট করবে, ইউটিউবে কমেন্ট করবে, বাজে কমেন্ট। লাইভ চলছে জলসা, অনেকে বাজে কমেন্ট করবে। জি, এসব ইবলিস যারা আলেমদের সম্পর্কে জি বাজে কমেন্ট করে, এদের মতন শয়তান পৃথিবীতে আর নেই বাবা। যারা আলেমদের নিয়ে বাজে কটূক্তি করে, বাজে কথা বলে, এরা 1 নম্বর শয়তান, 1 নম্বর শয়তান, ঠিক না ভুল? কথা বলে। আরে তোর বাপ যদি এক বাপের জন্ম দিয়ে থাকিস তা আমাদের সামনে এসে কথা বল। নেটে উল্টো পাল্টা করে কমেন্ট করছিস কেন? নেটে কমেন্ট করবি কেন? সামনে এসে কথা বল। তো যদি জন্ম ঠিক থাকে, জন্ম যদি তো ঠিক থাকে, আর যদি কথা সামনে না বলিস বলবো বেজম্মা, বেজম্মা, বেজম্মা। তোর মতন বেজম্মা পৃথিবীতে আর একটাও নেই। অনেকে করে না, করে না, কথা বলে, শয়তানের ধান্দার পায় না। সামনে এসে কথা বল, দেখি তোর কত দম আছে। তোর বাপ কেরাম হালাল ভাবে জন্ম দিয়েছে, সামনে এসে কথা বল। বেজম্মা ওলাদ, লজ্জা করে না তো? তুই কমেন্ট করিস আমার লাইভ ভিতরে আসতে বলেছ, তোর আসতে বলেছ কিনা আমার কমেন্টে? ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, মুমিন মুসলমানেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, ওগো আমার সোনার চাঁদ আব্বা জানেরা, আমি আপনাদের সম্মুখে বাবা যে হাদিস শরীফটা শোনাচ্ছিলাম, আম্মা জান হালিমার কথা বলছিলাম। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না, ভুল আমাকে জানবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আম্মা জান হালিমার কাছে, আম্মা জান হালিমার কাছে এবারে মা আয়েশাকে, মা আয়েশার কাছে মা হালিমাকে দিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, মা আপনি একটু আমার বিবির সাথে, আপনার বৌমার সাথে একটু গল্প করেন, একটু কথাবার্তা বলেন। আমি নবী হাবিবুল্লাহ, আমি আমার সাহাবাদের মাঝখানে একটু ফিরে যাব। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা সাহাবাদের মাঝখানে আসলেন। সাহাবাদের মাঝখানে এসেছে, হঠাৎ সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ধরেছে। আল্লাহ নবীকে গোল করে ধরার পরে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটাকে, এই মানুষটাকে আমরা একটু জানতে চাই, আমরা সাহাবারা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে ফেরেশতা জিবরিল আমিন আপনার গায়ে হাত দেবে, আপনার চাদরে হাত দেওয়ার সাহস পায় না। ফেরেশতা জিবরিল আমিন আপনার গায়ে হাত দেওয়ার সাহস পায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মা জননীর জন্য, আপনার মা জননীর জন্য, আপনার মা জননীর জন্য আপনি নিজের গায়ে চাদরটা, আপনার খেরকাটা, আপনার চাদরটা গোল করে, গোল করে, গোল করে
আপনার মা জননীকে বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন পৃথিবীর ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা আপনার গায়ে হাত দেওয়ার সাহস পায় না, আপনার চাদরে হাত দেওয়ার সাহস পায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সেই চাদরটা এই বুড়ো মানুষটাকে বিছিয়ে দিলেন। হুজুর এই বুড়ো মানুষটাকে আমরা সাহাবারা একটু জানতে চাই। একটু চিল্লে হবে না? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দে, ওগো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমি ইতিপূর্বে যা সম্পর্কে তোমাদেরকে বলেছি বাবা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও ছেলেরা মা জননী আমাদের তোমাদের জান্নাত, মা জননী হলো জান্নাত। আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হলো তোমাদের জান্নাত, পিতা মাতা হলো তোমাদের জান্নাত, পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন, এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমি ইতিপূর্বে তোমাদেরকে জানিয়ে দিয়েছি বাবারা, মায়ের এক ফোঁটা দুধের হক সন্তান তুমি আদায় করতে পারবে না, মায়ের এক ফোঁটা দুধের হক ও সন্তান তুমি আদায় করতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইনি হলেন আমার সেই মা। ও আমার সাহাবারা, আমার মা আমিনা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু না না না, আমার মা আমিনার কাছে আমি লালিত হতে পারিনি, আমার মা আমিনার কাছে আমি সেবা যত্ন বেশি দিন পাইনি, আমার মা আমিনার কাছে আমি রাসূলুল্লাহ ভালোবাসা পাইনি, আমি ভালোবাসা পেয়েছি ইশক মুহাব্বত আদর যত্ন সেবা আমার এই বুড়ি মা হালিমার কাছে আমি নবী পেয়েছি। ও আমার সাহাবারা, আমি আমার বুড়ি মাকে আমার চাদরটা বিছিয়ে দিয়েছি, আমার উচিত ছিল আমার গায়ের চামড়াগুলো ছাড়িয়ে দিয়ে, আমার গায়ের চামড়াগুলো ছাড়িয়ে দিয়ে আমি আমার মা জননীকে বসতে দেওয়া। আমি চাদরটা বিছিয়ে দিয়েছি, আমার উচিত ছিল আমার গায়ের ছাল চামড়াগুলো ছাড়িয়ে দিয়ে আমার মাকে একটু বিছিয়ে দেওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না? আবাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, এ নওজোয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বাবা এই 2 ঘন্টা আলোচনা করে ফেললাম। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি কি একটা বাজে কথা বলেছি, বাজে গল্প শুনিয়েছি? সমাজের উপকৃত হবে না? কথা বলেন। বাপ মাকে আমরা তো সবাই অনীহা করি, বাপ আর মাকে আমরা তো অনেকই পিছিয়ে রেখে দেই না। ও সোনার মানিকেরা, তাহলে তো আমি এখানে কারোর আগ বাড়িয়ে কথা বলিনি। এখন যাদের গায়ে লাগবে এদের মনে করতে হবে এরা এদের বাপ মার সাথে চলে না। কথা বলে যারা বাজে কমেন্ট করছে, ওগো শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের সাথে মনে হয় ভালো ব্যবহার করো না, তবেই তো তোমার গায়ে লাগবে বাবা। চোর যদি চুরি না করে ও চোরে তো গায়ে লাগে না, আর গায়ে লাগবে তার যে চুরি করে বাবা। যারা কুলাঙ্গার হবে, যারা বেজন্মা হবে, পিতা মাতাদের যাদের সম্পর্ক ভালো থাকবে না, আমারও যে তারা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। শুধু বলবে কোরআন হাদিসের তাফসীর করতে বলো, শুধু বলো কোরআন হাদিস বলতে বলো। ও মুরব্বি বাবারা, কোরআন হাদিস কটা মানুষ বোঝে? কজন বোঝে কোরআন হাদিস? একটু কথা বলে। কোরআন হাদিসের যেখানে আমি এখন তাফসীর করি, সূরা রহমানের তাফসীর করি, সূরা ওয়াকিয়ার তাফসীর করি, সূরা বাকারার তাফসীর করি, সূরা নিসার তাফসীর করি, সূরা ফাতিহার তাফসীর করি, কটা মানুষ বুঝবে বলুন? 100-এর ভিতরে 10 জন বোঝার ক্ষমতা নেই, কারণ তাফসীর হয় আলেম ওলামাদের ভিতরে। জি, সাধারণ মানুষ যেটা যেভাবে বোঝে তাদেরকে সেইভাবে বোঝাতে হয়। কথা বুঝলে? এখন যারা এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করবে, মনে করতে হবে এদের গন্ডগোল আছে, এদের বাপের সাথে কথা হয় না, নাই বাপ মার ভাত দেয় না, নাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে, নাই একটা কুড়িয়ে ঘরে রেখে এসে, নাই বাপ মা ছেড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছে, আলাদা করে দিয়েছে, আর না তো তাদের গায়ে লাগবে কেন? ভাই আমার আব্বা
মুমিন মুসলমানেরা, আমি আপনাদের কাছে বাবা ঝগড়া বাঁধাতে চাচ্ছি না, আমার আলোচনাটা সুষ্ঠুভাবে একটু করতে দেন। ও মুরব্বিয়ানেরা, ও বাবাজিরা, আমি রাসূলুল্লাহ আম্মা জান হালিমার কথা বলছিলাম। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার মা জননীকে আমি আমার চাদর দিয়ে বসতে দিলাম। আমার উচিত ছিল আমার গায়ের ছাল চামড়া ছাড়িয়ে আমার মা জননীকে বসতে দেওয়া। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সাহাবাদের মাঝখান থেকে এবারে বাড়িতে চলে গেলেন। মা হালিমার সাথে গল্প গুজব করতে লাগলো। ও শোনাচ্ছেন মুরব্বিনা, মা হালিমা এখনো কিন্তু কলমা পড়িনি। মা হালিমা এখনো কলমা পড়িনি। মা হালিমা 90 বছরের বয়স, 90 বছর বয়স কাছাকাছি। আব্বাজান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, এ নওজওয়ানেরা, আম্মাজান হালিমা তো সাদিয়ার সাথে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাকের গল্প হয়। আমার নবী পাকের গল্প হচ্ছে বাবা। এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা মা হালিমার সাথে গল্প করতে করতে হঠাৎ মা হালিমা বলে ফেললে, ওগো বাবা মুহাম্মদ, বলো তুমি আমার কাছে কি চাও? ও বাবা মুহাম্মদ, বলো তুমি আমার কাছে কি চাও? কি পেলে তুমি খুশি হবে? ওই সময় দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী আম্মা জান হালিমাকে বলেছিল, ও মা, ও মা আমিনা, ও মা হালিমা, ও মা হালিমা, আমি মক্কার বাতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাতটা ধরে, আমি আপনার হাত ধরে আল্লাহ তার জান্নাতে নিয়ে যেতে চাই। মাগো, আমি আপনার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। আমার নবী যখন এই কথা বললেন, মা হালিমা বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু শুনেছি বাবা, পৃথিবীর যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, যত নবী আছে, যত ওলি আছে, যত পীর সাহাবা, যত তাবে তাবিন আছে, সব থেকে আল্লাহর কাছে একমাত্র সেরা বান্দা হলি তুই। একবার জোরে বলেন। আমি যতদূর শুনেছি পৃথিবীর কোন মানুষ তোর শাফাত না পেলে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমি যতদূর শুনেছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য হাসরের ময়দানে তুই শুধু বলবি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, জোরে বলে। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি যদি আমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাও, আল্লাহ কি তোমার হাত থেকে আমার কেড়ে নেবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছে, মা তাহলে আমি পড়িয়ে দেবো না, আপনার নিজে নিজে পড়তে হবে। আমি পড়িয়ে দেবো না, আপনার নিজে নিজে পড়তে হবে। মা হালিমা নিজে নিজেই কলমা পড়লেন। কলমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মা হালিমা কলমা পড়ে নিয়ে আল্লাহ নবী ইমানের কলমা মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।